আমার ময়না মসজিদ ভাই তাড়াতাড়ি বাইরে ও ভাই ও বিশালের আব্বা ঘুমাই দিচ্ছেন তাড়াতাড়ি বাইরে না আমার ময়না মসজিদ। অবশেষে গ্রেফতার হলো মসজিদের ইমাম ও মুয়াজ্জিম। ময়নার সাথে সেদিন কি ঘটেছিল, এবার তার মায়ের মুখ থেকে সেদিনের ঘটনা সবকিছু বিস্তারিত জানা গেল। না আমার ময়না মসজিদ ভাই তাড়াতাড়ি বাইরে ও ভাই ও বিশালের আব্বা ঘুমাই দিচ্ছেন তাড়াতাড়ি বাইরে না আমার ময়না মসজিদ দুতলা আমার ময়না দুতলা ভাই ও বাইরেছে আমি ও গেছি গা বুলা মানুষ সাথে দূরদা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা। তাড়াতাড়ি চলেন আপনি মা আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দেখা ধরছি না এই কথা কইছে পরে আমি দূরদা গেছি রাস্তা দূর দিছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তা কিনার ও ভাই তাকদা করে বাইরে না আমার ময়না মসজিদ ভাই তাড়াতাড়ি বাইরে ও ভাই ও বিশালের আব্বা ঘুমাই দিচ্ছেন তাড়াতাড়ি বাইরে না আমার ময়না। মেয়ের সাথে যারা চলে তারা জিগাইলাম আমার ময়নারে দেখছো না ময়নারে তো দেখছি না, কার সাথে গেছে দেখছো নি না, আবার ঘুরি বিচারি সবাই জিগায় ওই সাথে ছেলেরাও জিগায় ময়নারে দেখছো না ময়নারে দেখছি না। মানে এইভাবে সবাই বাড়িঘর সব ছেলেরারে মেয়েরারে জিগাইতেছি বাড়ির আমার জাল জ্বালাইতেছে শাশুড়ি সবাই মানে বাড়ি ঘরে যারা আছে সবাই জিগাইতেছি ঘরে ঘরে তালাশ করতেছি। আমার মেয়ে আইসিনি আমার মেয়ে এমনি বাড়ি ঘরের মধ্যে তাহে মানে আমার জাল জ্বালাইতে গরু এক গরু না এক গরু মানে হারারও মেয়েরা আছে হারার সাথে মানে মেয়েরার গরু মেয়েরা 4জন 5জন 6জন মেয়ে এই যে কোনো এক গরু আড্ডা দিব আর নাইলে বাইরে উড়ানোর মধ্যে হেলবো ফাইনা তারপরে মাগরি নামাজের আজানের একটা দাম কই আমার মেয়ে তো যে হন তাহে এতক্ষণ আইফুস লইলে এতক্ষণ আইফুসলো আমার মেয়ে কারণ আমার মেয়ের কোচিং আছে মাগরিবের পরে কোচিং এ যাইবার লাগে যে হেন হেলাত্তা আমার মেয়ে আইফুসে মাগরিবের আজান দিব আর নাইলে আজানের আগে ঘরে আয়া হাত মুখ দিয়ে কোচিং এ যাবো আমার ছেলেও জাগা মাদ্রাসা। আমার মেয়ে আইছে না যখন আইছে না মাগরিবের আজান দালাইছে আমার মেয়ের মাইকিং করাই না আপনারা আমার মেয়েরে মনে কই উড়াই লয়ে গেছে গা মাইকিং করেন। তারপরে নামাজ পড়তে আজানের পরে নামাজের পরে মাইকিং করাইছে প্রতি জায়গা জায়গা মাইক দিয়া মাইকিং করাইছে গাড়ি দিয়েও করাইছে মসজিদে জানানো হয়েছে। ফাইনা সারা রাত গেছে ফাইনা। সকালবেলা আমি নামাজ পড়ছি পড়া তারপরে এই জায়গাটি দুই ঘুরছি পুকুর টুকুর আছে মানে মনের সন্দেহ মানে পুকুরের পার সিফা সাফা স্কুলের কাছে এইদিকে একটু মানে গাছ বিড়ি কাছে আর জঙ্গল আছে এইদিকে মানে মনের সন্দেহ আমি বিচারছি ফাইনাই বিচারে আমি গড়ায় বইছি। তারপরে ইমাম সাহেব হুজুর বিলে হেন থেকে ডাকতেছে দুই হাতে এইভাবে দুনো হাতে ডাকতেছে। তারপরে আমার ওই বাগনা বউ লাগে বারাটা হ্যাঁ সম্পর্কে বাগনা বউ লাগে হ্যাঁ কইতাছে ক মামি আপনারা জানে কাটা ডাকতেছে দুই হাতে তাকদা কইরা বাইরুন না কাটা জানে এইভাবে ডাকতেছে আমি তো চিনি না তাকদা কইরা বাইরুন এই কথা হইন না দূরদা বাড়িতে হুজুর আইছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুর কি ক ময়না মসজিদ দুতলা তাড়াতাড়ি চলেন আপনি মা আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দেখা ধরছি না এই কথা কইছে পরে আমি দূরদা গেছি রাস্তা দূর দিছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তা কিনার ও ভাই তাকদা করে বাইরে না আমার ময়না মসজিদ ভাই তাড়াতাড়ি বাইরে ও ভাই ও বিশালের আব্বা ঘুমাই দিচ্ছেন তাড়াতাড়ি বাইরে না আমার ময়না মসজিদ দুতলা আমার ময়না দুতলা ভাই ও বাইরেছে আমি ও গেছি গা বুলা মানুষ সাথে দূরদা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা ফাঁসি লটকায়া হাডি বিলে এটা হেনতে রাখছে SS5 এর জুমনে আমি দেখলাম সেলোয়ারের নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে আর সম্ভব মনে গলাটা তো গিটু দিছে এটা আমি হিয়াল করি নাই সারাটা
অঙ্গ এই লচ্ছিটার মধ্যে সেলটের মধ্যে গিট্টুটা যেন দিছে হাড়ির সাথে এর গেমে হাবলা দিছি পরে এটা আর চুরছে না এটার মধ্যে গিট্টু পরে আমি এমনি চাইছি দিয়ে আমার মেয়ের সারা অঙ্গ মানে খুবই খারাপ কালা রক্ত শরীর নিচটা তো মেয়ের উদাম উফুতে পড়ে রইছে মুখটা ফুবুজু বুকটা নিচুজু মুখটা ফুবুজু মাথাটা হইছে ইজু দক্ষিণ উত্তর পাশে পাইছেন না মারা গেছে আমার মেয়ে তো কালা একবারে কালো হয়ে গেছে গা সারা অঙ্গর মধ্যে মানে উদা দাগ কালা দাগ পর গিট্টুটাতে আমি ধরছি আর আমার মেয়ের ধরছি না তারপরে সাইডে আমি গেছি গা দূরদা গিয়েছে আমি কান্দাছি আমার ময়না কই আমার ময়না কই আমার ময়না কিতা হইলো আমার ময়না দিয়ে হেন আমার ময়না কই তা কইতাছে আরো জানে কি কইছি মারা গেছে উনি মৃত্যু পরে আমরা এলাকার কি জানছে নাকি মসজিদের ভিতর তো চিল্লা চিল্লি কিয়ামত মসজিদের ভিতর মানুষের সবাই তো সারা রাত্রে উজাগর সবাই একটু মানে সকালবেলা ঘুমাইছিল এই চিল্লা চিল্লি উন্না সবাই উঠে গেছে গা কি কেউ ডিস্টার্ব করতো কোন ছেলেরা আশপাশে আমার মেয়ে এরকম কথা কোনদিন আমার বলছে না মেয়েটারে মানে ফুলা পান সবাই আদর করতো মজা টজা দিত আমার বাতিজারাও আছে আর ভাই বন্ধুরা আছে মানে এই হিসাবে ভাই হিসাবে মেয়েও ভাই ডাকতো সবাই রে তারপরে মেয়েরও সবাই মানে দোকানও কাছে অনেক সময় আর আমার মেয়েরা না সব মেয়েরা ওই যারা একসাথে চলে সবারই দিত আমি আবার বলতাম তুমি ছেলের সাথে যাও না ওখানকার দিনকাল বালা না তুমি হুদা ছেলের সাথে যাও কি কই ডাক দিলে যাও না তুমি যাও না ছেলের সাথে হেলো না তুমি ছেলের সাথে হেলতা যাও কি লিগে তুমি যাও না তুমি হুদা মেয়ের সাথে হেলবা তুমি ছেলের সাথে যাও না এখন মেয়ে কি স্কুলে পড়তো না আমার মেয়ে দুটোই চালাইতো মাদ্রাসাও চালাইতো স্কুলও চালাইতো পড়তো কোন স্কুলে আমাদের এখানে লতিফ মুস্তারি স্কুলের নাম আর মাদ্রাসা হাবলিপাড়া হাফিজি 5-এ পড়তো ক্লাস 5-এ কি কারোর সাথে কোনো শত্রুতা বা আপনি কাউকে সন্দেহ করেন কি আমি তো সবার সাথে মিলদা চলছি আমার বাড়ি ঘর এরকম আমার সন্দেহ আয় না আমার নিজের বাড়িতে আমার ফ্যামিলি যে আমার দাদা শ্বশুরের যে আত্মীয় স্বজন এরকম সন্দেহ আমার আয় না বাইরে কোনো ছেলে এলাকা আসতো ওখানে এইটা না আমি ডিস্টার্ব করতে আমি দেখি নাই এটা আপনারা তদন্ত করে বাইর করে আমার মেয়েরিটা আপনারা দেখেন ময়না ঘটনায় অপরাধীর সঠিক বিচার ও যোগ্য শাস্তির দাবি করছে তার পরিবার। এই অপরাধীকে খুঁজে বের করে তার যোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না হলে আমাদের সমাজ থেকে এরকম ফুলের মতো আরো ময়না ঝরে যাবে।